কেউ যদি বলে বিবাহে কলমা পড়াতে হবে, তাহলে জানতে হবে ছেলেটাও অমুসলিম না মুচি। আমি বললাম মুচি না বাগদি, কি ছিল, কোন কাস্টে, তাকে তো মুসলমান করতে হবে আগে, না মুসলমান ছিল না। আমাদের তো এটাই বুঝে আসে না, কিন্তু এগুলো তো জিলাপি হুজুরদের কাটিং। কলমা পড়, এই কর, ওই দিকে ঘর, পশ্চিম দিকে মুখ কর, এরম করে বস, তবে তো টাকাটা নিতে অসুবিধা হবে। দিয়ে 5001 টাকা, দিয়ে 501 টাকা, নাউজবিল্লাহ। কোরআন শুনেন, আপনাদেরকে বলি, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, আল্লাহর কসম সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। যত পাপ আছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এটা লিখে নিয়ে যান, কাগজ থাকে তা নোট করে নেন। যদি কেউ জেনে বুঝে শিরক করে, আজকে বড় কষ্ট লাগে। আজকে জানুয়ারির কত তারিখ? 2 তারিখ। আমি বলে দিই, 31 ডিসেম্বর আমি কোথায় জলসা করেছি জানেন? মালদা সুজাপুর, ওই আপনার গয়েশবাড়ির পাশে চাষপাড়া বলে একটা পাড়ায় জলসা করেছি। জলসা শেষ করেছি 12:15। কটায় বললাম? 12:15। আমার কালিয়াচক মোড়কে আসতে সময় লেগেছে আমার গাড়িতে মাত্র সেই 8 থেকে 10 মিনিট। লাইন জাম, আমরা সাইড দিয়ে ঢুকাও। এগিয়ে গিয়ে দেখছি যখনই কাঁটায় 12টা বাজলো, মুসলিমদের যুবকরা নববর্ষ পালন করছে, বোম ফাটিয়ে 50,000 1 লাখ টাকার বাজি ফুটিয়েছে মুসলিমরা। কালিয়াচকের কথা বলছি। এদিকে আপনারা মুসলমান ভাবেন, আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, এদিকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান যাওয়ার খাতরা আছে। যদি বলেন কেন, এরা তো ইহুদি নাসারাদের দল। কোরআন বলছে যারা 25শে ডিসেম্বর পালন করেছে, এই দিনে মুসলিমরা পালন করবে। কোরআন বলছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুম মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের অনুসারীরাও পদভ্রষ্ট হবে। তুমি 1 জানুয়ারি ফিস্ট করবে, তোমার যদি ফিস্ট করা জায়েজ হয়, আমাদের মৌলবীদের শখ নাই যে রান্না করে খাবো, তো আমরা কেন করি না? হারাম বলি তো করি না, নাজায়েজ বলি তো করি না। আর তোমাকে করতে হয় কেন? তুমি এই জন্যে করো, তোমার হারামের পয়সা বলে তুমি করো। হারামের পয়সা না হলে হারামে যাবে না। দেখিয়ে দেবো মুসলিম যুবকরা, কেউ কেউ আমাকে দেখে মুখ লুকাচ্ছে, বড় কষ্ট লাগে। এদের মা বাবারা কোন নাসলের তৈরি? যাদের ছেলেরা নববর্ষ পালন করে, যাদের মেয়েরা নববর্ষ পালন করে, যারা পিকনিক করতে যাচ্ছে, এরা কোন নাসলের, কোন রক্ত আছে এদের শরীরে? ইহুদিন না নাসারা? দেখিয়ে দেবো আপনাকে। হাজার হাজার মুসলিম পয়সা খরচ করে দীঘা যাচ্ছে, কি করতে? পিকনিক করতে। পুরী যাচ্ছে পিকনিক করতে, হাজারদুয়ারি যাচ্ছে পিকনিক করতে। নাউজুবিল্লাহ, লজ্জাও নেই, শরমে নেই, নিজেকে মুমিন বলে দাবি করে, নিজেকে মুসলমান বলে। একটু লজ্জা শরম করবেন, এটা ইসলামের নীতি নয়। ইসলামের দিন শুরু হয় কোন মাস থেকে? কথা বলেন, কোন মাস থেকে? মুহররম মাস। তো আমরা মৌলবীরা বলতাম না যে মুহররম মাসের 1 তারিখে ফিস্টি করবি না? আসল কথা, এরা তো অভ্যস্ত কিসে? রজ্জব, গজ্জব, ওরস, অমুক তমুক, ফাতেহা, দুহাজ্জাম, দুর্দম, মানে সারা বছর হালুয়া রুটি পিঠে এই সবে ভক্ত। একজন হারামখোর বলছে হালুয়া রুটি খাওয়া কি নাজায়েজ? আমাদের কোন মৌলবী বলেছে হারাম? আমি নিজে হালুয়া রুটি খাই, অসুবিধা কিচ্ছু নাই তো। কিন্তু শবে বরাতে হালুয়া রুটি করতে হবে, এটি হচ্ছে ইসলামের বিধানের বাইরে। আমরা এটা বুঝাতে চাইছি। জিলাপি খাওয়া হারাম নয়। তোমাদের নাম জিলাপি হুজুর আমি এমনি রাখিনি, এই জন্য রেখেছি জিলাপি হুজুর তোমাদের নাম। জিলাপিটা মাজারে দিয়ে সেটা খাও বলে সেটা হারাম। যদি বলেন কেন, শুনেলেন, কোরআন শোনাবো। কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। শুনেলেন? আপনি যদি দেখেন পরের আয়াত, ফামানিতুর গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই,
তুমি যদি চোখের সামনে দেখো বিপদগ্রস্ত, আপনি না খেলে মারা যাবেন, আপনার চোখের সামনে দুটো মাংস আছে। কটা বললাম? দুটো। একটা প্লেটে শুয়োরের মাংস, একটা প্লেটে কিসের মাংস বললাম? শুয়োরের। আর একটা প্লেটে ওই মাজারের পরা মুরগির মাংস আছে। জান বাঁচানোর জন্যে আপনি খেতে পাবেন হারাম জিনিস। তো উলামারা মতামত দিচ্ছে, মুহাদ্দিসিনরা, ফকিরা, যে দুটো প্লেটে, একটা প্লেটে যদি শুয়োরের মাংস থাকে আর একটা প্লেটে যদি মুরগির মাংস থাকে, ওই মাজারে পড়া মুরগি, ওই মুরগিটা খাওয়ার থেকে শুয়োরের মাংস 2 পিস খাওয়া অনেক উত্তম। আপনারা হাসবেন না, এটা আমি হাসির কথা বলিনি, এটা ডেঞ্জার কথা বলছি। কেন? ওটা পীরের নামে উৎসর্গ করা হয়েছে, এটা ডাইরেক্ট হারাম। ওই হালাল জিনিসটাকে পীরের নামে উৎসর্গ করে হারাম করা হয়েছে বলে আল্লাহ বললেন, আমি ব্যতীত সমস্ত, আমি ছাড়া অন্যর নামে উৎসর্গ করা জিনিস হারাম। এই যে কোরআন যে ভাই দিল, ইনি মসজিদের জন্য দিয়েছেন না দেননি? মসজিদের জন্য। আপনারা টাকা কার জন্য দিচ্ছেন? মসজিদের জন্য। জায়েজ আছে। আমি আল্লাহর ঘরের জন্য টাকা দিচ্ছি, জায়েজ। আমার ছেলে মাধ্যমিকে পাস হয়েছে, আমি আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘরে 1 বস্তা সিমেন্ট দেবো, জায়েজ আছে। আপনি যদি মনে করেন আমার ছেলে মাধ্যমিকে পাস হয়েছে, আমি মাজারে একটা মুরগি দেবো, আল্লাহর কসম করে বলছি ডবল হারাম, সিঙ্গেল নয়। আর সেই মুরগি হোক ছাগল হোক, 1000 বার যদি বিসমিল্লাহ বলে কোনো মৌলবি জবাই করে, তারপরেও বৈধ নয় তোমাদের জন্য। আমার আল্লাহ কোরআনে শুয়োরের মাংসের সঙ্গে তুলনা করেছে। আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। এটা কোরআন শোনালাম আমি, আমার বাপের গল্প নয়। চলুন এরপরে আগে নিয়ে যাই। যারা আশা করে বসে আছেন যে আমরা নামাজও পড়বো না, রোজাও রাখবো না, কোনো কাজ করার দরকার নেই। হুজুররা আছে, মৌলবীরা আছে, এদিকে দিয়ে জলসা করাবো, এরা দোয়া করবে, এরা দোয়া দিয়ে যাবে, আমরা জান্নাতে পৌঁছে যাব। আমার আব্বার একজন ভাগ্নে হয়, আমার ফুপুই তো ভাই, তো মাঝে মাঝে মাদ্রাসায় এসে বসে। সে একদিন কি বলছে জানেন? ইয়ার কি মেরে বলছে, মামা আমার চিন্তা নাই। আমার আব্বা বলল, কেন? বলে, আমার তো কোনো ব্যাপারই নাই। কি করবি? বলে, কিয়ামতের দিনে তোমাদের 2 বাপ বেটা জামার পেছনটা ধরে পেরিয়ে যাও। আপনি জীবনে তো মাদ্রাসার মুখ দেখলি না, হাদিস কোরআন পড়লি। বলে, কেন? আমরা হাদিসে আছে কিয়ামতের দিনে সমস্ত নারী পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে। ধরবি কোন জায়গাটা? তাহলে একটা রশি নিয়ে যাবি। কথাটা বুঝতে পেরেছেন? আমাদের বাপ বেটার কোমরে বেঁধে দিবি, দিয়ে ধরে থাকবি, তোকে নিয়ে জান্নাতে যাবো। আমরা তুইও মার খাবি, আমরাও মার খাবো। আমাদের দেশের তো ডেঞ্জার বিষয় এটাই দাঁড়িয়ে গেছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, ভারতে বাংলাদেশে একজন আলাউদ্দিন জিহাদি বলে ভালো আলোচক আছে, কোরআন হাদিসের কথা বলে, যদিও তিনি বেরেলি মতের মৌলবি। তো তিনি কি বলছেন জানেন? আডরাসি পীরের মাজারে যে ভাইয়েরা আসবেন, তাদেরকে আর কবরে মুনকার নাকির আর কোনোদিন সওয়াল জবাব করবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় দুর্নীতিমূলক কথা। লোক আর নামাজ পড়বে, মাতাল আর মদ ছাড়বে, গাঁজাখোর আর গাঁজা ছাড়বে, চোর আর চুরি ছাড়বে। এদের কারণে মানুষ আজকে বিভ্রান্ত। চলুন আমি আপনাকে দলিল দেবো, আমার বাপের ডায়েরি থেকে লয়, কোরআন সামনে নামানো আছে, প্রয়োজন পড়লেই আমি খুলে নেবো ইনশাআল্লাহ। আমি হাফিজে কোরআন, জান না আপনারা? আমি হাফিজে কোরআন। চলুন দরকার পড়লে খুলবো, আমি যদি ভুলে যাই তা খুলবো। কোরআন শোনাবো, হাদিস বুখারী শরীফের রিওয়ায়েতে আছে। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা জানজানো মৃত্যুর শয্যায় আছেন, তিনি মারা যাবেন। নবীজি ছুটে গেলেন চাচার বাড়িতে। চাচা হাত দুটো ধরে বললেন, একবার কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবীর চাচা কি বলল জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, হে আমার ভাইপো, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত পাঠাইছেন, কার কাছে? নবীজির কাছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়েতের মালিক হচ্ছি একমাত্র আমি আল্লাহ।
জোরে বলুন না সুবহানাল্লাহ। হিদায়েতের দপ্তর হে নবী তোমার হাতে দেওয়া হয়নি। তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি কলমা পড়াতে পারো না, আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি এলো, চাচা যান দুনিয়া ছাড়লেন। পানির বোতলটা দেন। নবীজির চাচা দুনিয়া ছাড়লেন। দুনিয়া ছাড়ার পরে নবীজি আল্লাহর কাছে কাঁদতে বসলেন। বিসমিল্লাহ। কি বলে কাঁদলেন? মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। যখন নবীজি দোয়া করছেন, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহ আয়াত পাঠালেন, শুধু নবীজিকে একা নসিহত করেননি, দুজনকে নসিহত করলেন। মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী, নবী এবং মুমিনরা শোনো, যদি তোমাদের সামনে কোন মুশরিকে মারা যায়, কেউ যদি মুশরিক হয়ে মারা যায় তাদের লেগে দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। তোমার কাছের আত্মীয় হলেও তুমি দোয়া করতে পাবে না। নিষেধ আল্লাহ করলেন, তোমার চাচার লেগে হাত তুলতে পাবে না। নবীজির হাত নেমে গেল, চাচার লেগে দোয়া করতে পাইনি। আর এই ফুটো মলবি তোমার মতো মাতালের লেগে আমি দোয়া করে জান্নাতে দেবো, আমার কি হবে তা আমার নিজেরই ঠিক নেই। জিলাপি হুজুর বলছে রেডি থাক, আমাকে খালি পয়সা দিবি, তোদিকে জান্নাতে দেবো। তাহলে শুনেলেন, একে জিজ্ঞেস করুন, আচ্ছা বলুন, বাপ আর বেটার সম্পর্ক বেশি না হুজুরের আর আপনার সম্পর্ক বেশি? কথা বলেন। বাপ আর বেটা। স্বামী আর স্ত্রীর সম্পর্ক বেশি না পীর আর মুরিদের সম্পর্ক বেশি? কথা বলে। স্বামী স্ত্রীর সম্পর্ক সব থেকে ঘনিষ্ঠ সম্পর্ক। কোরআন খুলে এদের জন্য বাপ বেটা, স্বামী স্ত্রী, মা বিটি। কিয়ামতের দিনে কে কার কাজে আসবে? যারা বলছে না আমার পীর, আমি পীর হয়েছি, আমি তোমার কাজে আসবো, তুমি যেই করো নাই করো, আমি তো আছি, তোমাকে জান্নাতে নিয়ে যাব, খালি নাজরানা দিবে। সেই হারামখোর গুটকাখোর জিলাপিকে শুনান যে ওরে হারামখোর, মানুষকে এইভাবে ধোকার প্রতারণা দিও না। এই আয়াতের ব্যাখ্যাটা করে দেখিয়ে দে। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না। কেউ কারুর জন্য যাররা পরিমাণ, সরষের দানার পরিমাণ কারুর হেল্প করার জন্য এগিয়ে আসবে না। চলুন, যে কথাটা প্রথমে বললাম যে আমার ফুপুই তো ভাই হয়, সে বললে তোমাদের পেছন ধরে চলে যাব, কিন্তু নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো, নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে। এখানে বহু চিন্তার বিষয়, ঠিক কিনা? একটা নারী একটা পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে? নবীজি বললেন হ্যাঁ। তাদেরকে কি কাপড় পরানো হবে না? হবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে জান্নাতের পোশাক, জাহান্নামীদিকে জাহান্নামের পোশাক পরানো হবে কিয়ামতের দিনে বিচারের পরে। চলুন, তার আগের মাসলা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের সেই ভয়ানক দিনে নারীদের ইজ্জতের কি হবে? নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো, হে আয়েশা শুনে নাও, এত কঠিন দিন হবে কেউ কারুর দিকে একটা সেকেন্ড মুহূর্ত তাকাবার সময় পাবে না, একটা সেকেন্ড তাকাবার সময় পাবে না। কেন? মানুষকে অপেক্ষায় থাকতে হবে তার আমলনামার বিষয়ে, যে আল্লাহ যেন আমার ডান হাতে আমলনামা দেয়, আল্লাহ যেন আমার ডান হাতে আমলনামা দেয়। নিজের পাপ নিয়ে পেরেশান থাকবে, মানুষের জেহেন তাকে মনে পড়াবে যে কত পাপ করেছি, তার আর পরিবারের কোনো চিন্তা থাকবে না। উদাহরণ দিয়ে দিই, গতকাল সন্ধ্যের দিকে জাপানে মারাত্মক ভূমিকম্প হয়েছে, হয়েছে না হয়নি? যারা মোবাইল দেখেছেন যুবকরা তারা জানে 7 কত স্কেলের ওপরে হয়েছে। অনেক ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, বিল্ডিং, রেল স্টেশন সব ফেটে চৈচাল্লা হয়েছে। তারা নববর্ষ পালন করছে, যে যেখানে ছিল সেইখানেই বসে গেছে, মাথা ঘুরে
বসে গেছে। যদি বলেন এই সম্পর্কে কি কোরআনের কোনো সাবধান বাণী আছে, আল্লাহর কসম করে বলছি আছে। যারা ভাবছে না পাপ করেছি, গুনাহ করেছি, আযাব যদি আসে পালিয়ে যাব, শুনেলেন সকালবেলায় যদি ফারাক্কা ব্যারেজ থেকে এলান করে দেওয়া হয় গোটা মানিকচক রতুয়া এলাকায় যে আপনারা এলাকা ছেড়ে সরে যান, ফারাক্কার ব্যারেজ থেকে ভেঙে গিয়ে বন্যায় ডুবে যাবে, তাই আপনারা এলাকা থেকে সরে যান, তা মানুষ আগে সরবে না? সরবে না? কথা বলে। আপনি সুযোগ পেয়ে গেলেন, কিন্তু কেউ জানেন আল্লাহ কোন জায়গায় কখন আযাব দিবে? কথা বলে না কেউ জানেন? এখানে কে বসে আছেন যে জানেন আমার মৃত্যু কখন হবে? আমি ইয়াসিন স্টেজে বসে আছি, আমি বাড়ি পৌঁছাবো নাকি এটাও আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি স্টেজে এসেছি আপনাদের এখানে মেহমান হিসাবে, আমি নিজে বাড়ি পৌঁছাবো না আমার লাশটা পৌঁছাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার কাছে রুজি জুটবে না জুটবে না আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআন বলছে শোনো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম। হে আমার নবী বলে দাও, জালজালা শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। এমন একটা দিন আসবে কিয়ামতের পূর্বে, ভূমিকম্পে পৃথিবীটাকে আমি আল্লাহ তাছনাছ করে দেব। নবীজি কাঁদলেন আর আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, সেদিনের নারী পুরুষের অবস্থা কি হবে? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বর্ণনা দিলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা মারদাত ওয়া তাযা কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে নবী বলে দাও, সেদিনে মানুষের অবস্থা কেমন হবে? গর্ভধারিণী মা 1 মাসের বাচ্চা পেটে, 3 মাসের বাচ্চা পেটে, 9 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, 4.5 মাসের বাচ্চা, 5.5 মাসের বাচ্চা, যত গর্ভধারিণী মা থাকবে আল্লাহর আযাবের ভয়ে তারা রাস্তায় বাচ্চা প্রসব করে দিবে, বাচ্চা পড়ে থাকবে, তারা ছুটতে থাকবে। দুধ পিলানে वाली মা বাচ্চাকে বিছানায় দুধ দেবে, বাচ্চা পড়ে থাকবে, আল্লাহর আযাবের ভয়ে মা ছুটতে থাকবে। আল্লাহ তাআলা বললেন, হে নবী শোনো, আর নারী পুরুষের হালতটা হবে মাতাল যেমন মদ খেয়ে পাক খেয়ে খেয়ে পড়ে যায়, ঘুরে ঘুরে মাতালের মতো পড়ে যাবে, পালাবার কোনো রাস্তাই তারা খুঁজে পাবে না। আর আপনি বলছেন পালিয়ে যাব। যেমন আমাদের দেশে এখন হপি উঠেছে পৃথিবীতে, যারা বড় বড় বিশেষজ্ঞ আছে, দেখুন ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, সুপার পাওয়ার দেশ, যার কাছে 5,500-এর বেশি পরমাণু আছে, তার যে এরোপ্লেনটা আছে, পরমাণু বোমা যদি বাস্ট হয় তার যে রেডিয়েশনটা ফেলবে সেটাকেও ক্যাপচার করার ক্ষমতা তার প্লেনের আছে। যে প্লেনটাই বাইডেন চাপে, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, তার প্লেনটাও পরমাণু, এবং কেউ যদি মিসাইল মারে সেই মিসাইলটাকে ধরে নেবার ক্ষমতা আছে, বাস্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। এই ধারণা করে আছে। আল্লাহর কসম করে বলছে, আমার আল্লাহ যদি চায় তুমি যার ভেতরে ঢুকবে ঢুকো, তোমাকে সেইখানেই বাস্ট করে দিবে। ঠিক কিনা? কথা বলেন, একদম বাস্তব। তোমরা যেরকম প্লেন তৈরি করবে। ওই জন্য পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে দুনিয়ার মানুষ পরমাণু যুদ্ধ হলে মারা যাবে, চাঁদের জায়গা ওই জন্য বিক্রি হচ্ছে। কে কে কিনবেন? হাত তুলে। বেঈমান কাফেররা চাঁদের জায়গা কিনছে, কিন্তু কোরআনটাই জানে না। আল্লাহর কসম, নবীজিকে প্রশ্ন করলেন কারা? বেঈমান আর কাফেররা। ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। আপনি যে মানুষকে কিয়ামত সম্পর্কে এতটা ভীত কঙ্কিত করছেন, কিয়ামতটা কবে হবে আল্লাহ তারিখ বলেননি। আল্লাহ কি দিলেন? দলিল দিলেন, আর কি কি ঘটবে সেগুলো বলে দিলেন। আলামত গুলো, 1 নম্বর ফাইদা বারিকাল বাসার। এ মারাত্মক কথা আল্লাহ, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। স্থির মানে কোনো আশ্চর্য জিনিস দেখলে যেমন চোখ দাঁড়িয়ে যায়। আপনারা দেখেছেন, যদি রতুয়া বাজারে সকালে যান আর যদি 20 কেজি ওজনের কাতলা আসে, তো আপনার কি হবে? ওরে, চোখটা দাঁড়াবে না? দাঁড়াবে না? কোরআনে এই শব্দই আমার আল্লাহ ব্যবহার করেছেন, ফাইদা বারিকাল বাসার, চোখগুলো স্থির হবে। কখন? ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাইয়ে দেব। বিজ্ঞান এখানে মিস্টেক করেছে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় না? হয় না? কথা বলে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যখন হয়,
আমাদের দেশের পৃথিবীর বিজ্ঞান বলছে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? পড়েননি? আমরাও বইয়ে পড়েছি। এগুলো গাঁজা খেয়ে লিখতে হয়, এমনি লেখা যায় না। আর কোরআনে আল্লাহ সূরা ইয়াসিনে বললেন কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা নিজের নিজের রাস্তায় চলমান। চাঁদ আর সূর্য যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, আল্লাহ এই শব্দ ব্যবহার করতেন না। আল্লাহ বললেন তাদেরকে আমি একটা রাস্তায় মুখোমুখি সংঘর্ষ করাবো কিয়ামতের দিনে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে ভাববে কোথায় পালালে বাঁচি। আল্লাহ কোরআনে বললেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না। আল্লাহর কাছে হাজিরি দিতে হবে প্রত্যেকটা মানুষকে। তো যারা চাঁদে থাকবে, চাঁদ আর সূর্য টক্কর খেলে সে মালদের অবস্থাটা কি হবে? তোরা তো ওপর থেকে পড়বি, আমরা নিচে থেকে টুক করে তলায় যাব, তো কষ্ট তোদের বেশি। ওই জন্যে বেঈমানি নেমক হারামি কথা বলো না। চাঁদে যাবার রাস্তা তোমাদের কাছে নাই, পালাবার রাস্তা নাই। শুনেলেন কালকে ভূমিকম্প হয়েছে রাত্রিতে জাপানে। তখন রাত্রি কটা জানি না, তবে গভীর রাত্রি। কি ছিল? গভীর রাত্রি। তারা মজ মস্তি করছে, কিছু মানুষ ঘুমাচ্ছে। আর আমাদের দেশে ছিল রাত্রি কটা। আমার মুসলমান ভাই, আপনি অবাক হবেন যারা মনে করছে পালিয়ে যাব। আল্লাহ কোরআনে দলিল দিয়েছে ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। হে নবী বলে দাও, যারা বলছে আল্লাহর আযাব থেকে পলায়ন করব, আমি যখন কোনো জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি। আমি কালকে বুঝিয়েছি, কালকে কলকাতায় ছিলাম টালিগঞ্জে প্রোগ্রামে। তো আমি কালকে একটা কথা বুঝিয়েছি যে আমরা সকলে জানি, দেখুন মানুষ এত হাদিস মুখস্থ করেছে, ছোটখাটো অনেক মাসলা মাসাইল অনেক হাদিস মানুষ জানে। যেমন সকলে জানেন পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না? যাবে না। কেন যাবে না? কাঁচা পেঁয়াজ খেয়ে কেন যাবে না? মুখে দুর্গন্ধ ছড়ায়, নবীজি নিষেধ করলেন। কেন নিষেধ করলেন? এই দুর্গন্ধর দ্বারা তোমার পাশের মুসল্লি যেন কষ্ট না পায়। আচ্ছা, এটা বুঝে নিলাম যে পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে পাশের লোক কষ্ট পাবে, নবীজি নিষেধ করেছে। আর বিড়ি সিগারেট খেয়ে গেলে তো সেন করে নাকি? কথা বলে না? সেন করে, ও তো আরো খারাপ গন্ধ। গন্ধ নয়, কথা বলে গন্ধ। আমি বুঝিয়ে দিই কেন বিড়ি সিগারেট খাবেন না আর কেন খাচ্ছেন। আমাদের দেশের অনেক লোক অভ্যাস করে ফেলেছে, সকালবেলায় ফজরের পরে বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। ঠিক নয়? বাস্তব বলছি, হাগা হয় না তাদের। বিড়ি টানবে, পায়খানা করে বসে, এটা আদবের খিলাফ। পায়খানা করে খাওয়া যাবে না। পায়খানা করে কে খায়? শয়তান, খবিসে খায়। আপনি তো ইমানদার মুমিন, খাবেন কেন? শুধু তাই নয়, এই যে পানির বোতলটা এখানে আমাকে দিয়েছে, এই পানির বোতলে লেখা আছে যে এটার ভেতরে বিষ আছে, আপনি খেলে মারা যাবেন। এটা আমার খাওয়া যাবে? খেলে কি করা হবে? আত্মহত্যা করা হবে, ঠিক কি না? তো এইখানে যদি লেখা থাকে এটা খেলে আপনি মরেও যেতে পারেন, এই পানির বোতলটার আমার জন্য খাওয়া উচিত হবে না, ইসলামী শরীয়তে জায়েজ নেই। বিড়ি সিগারেটের প্যাকেটে লেখা আছে না নাই ক্যান্সারের কারণ? লেখা আছে। হানিকারক লেখা আছে না নাই? আপনি জেনে শুনে খাচ্ছেন, নিজের প্রাণের ক্ষতি করছেন। 1 নম্বর এটা ক্ষতি। 2 নম্বর, যাদের বিয়ে হয়ে গেছে বিড়ি খান, যাদের বিয়ে হয়ে গেছে গুটকা খাও, যাদের বিয়ে হয়ে গেছে সিগারেট খাও। তোমার বউকে জিজ্ঞেস করবে তুমি আমার মুখে চুমু খাও কত ভালো লাগে, সে মনে মনে করবে আটকুড়োর বাটা তোকে ঝাঁটা করে মারলে ভালো হতো। এত দুর্গন্ধ। আমার ভাই, ওটা যদি জায়েজ হতো আমরা মৌলবীরা খেতাম না? খেতাম না? কথা বলে। আমি তো আমার জীবনে একটা পান মশলাও খাইনি। খাবার ছাড়া আল্লাহ কোনো নিষেধ দেয়নি, শুধু হালাল খাবারটা খাই। এগুলো কেন খাবেন? আপনার দুর্গন্ধে, পেঁয়াজের দুর্গন্ধে যদি নবীজি পেঁয়াজ নিষেধ করতে পারেন, আপনি এই নেশাগ্রস্ত জিনিস খেয়ে মসজিদে যাবেন, আপনার পাশের লোক কষ্ট পাবে, তো আপনার গুনাহ হবে। শুধু তাই নয়, আপনার মুখের দুর্গন্ধে যদি বিবি কষ্ট পায়, সেই কষ্টের বদলাও কিয়ামতের দিনে তোমাকে হিসেব দিতে হবে আল্লাহর কাছে। এটা লিখে নিয়ে যাও। তুমি মুমিন হতে পারবে না যেহেতু তোমার বিবি তোমার কাছ থেকে কষ্ট পাচ্ছে, তোমার পরিবার তোমার কাছ থেকে কষ্ট পাচ্ছে। আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন, লজ্জা লাগে না? শরম লাগে না? আপনি গুটকা খাচ্ছেন, নিজেকে মুমিন বলে দাবি করেন, কি করে করছেন? ইসলাম নিষেধ করেছে, আপনি সেই জিনিসকে অ্যাভয়েড করতে পারছেন না।
আমার মুসলমান ভাই, আর আপনি বলছেন মুমিন হব। আল্লাহ শর্ত রাখলেন, তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, তোমার দ্বারা যেন কেউ ব্যথিত না হয়, তোমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আপনার আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা আমার মুসলমান ভাই কারোর উপকার করতে পারেন আর না পারেন, ক্ষতি কমপক্ষে কারো করবেন না। আমাদের মুসলমানরা পিছিয়ে কেন জানেন? বাস্তব কথা বলছি। আমাদের সমাজে দেখবেন এগিয়ে কারা? পাঞ্জাবিরা আর মারওয়াড়িরা। তার কারণ কিন্তু মারাত্মক আছে। একটা কারণ, কোনো পাঞ্জাবি ভাই ব্যবসা করলে তার ব্যবসার ক্ষতি হলে এরা হেল্প করে, করে না করেন? আপনাদের জানা আছে? জানা নাই? মারওয়াড়িরা ব্যবসা করে, তাদের সংগঠন আছে। সেই ব্যবসায়ী যদি, আমি ধরলেন মারওয়াড়ি ব্যবসা করছে, আমার ব্যবসায় ক্ষতি হলো, তো তারা কি করে? সঙ্গে সঙ্গে হেল্প করে যে একে উঠিয়ে দাও ব্যবসার দ্বারা। আমাদের মুসলমানদের কারুর যদি ব্যবসার একটু ক্ষতি হয় তো 10টা মুসলমান চাই সালাকে আরো ডুবিয়ে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করেন, আমি বাস্তব কথা বলছি। একটা মুসলমান পয়সা করলে আর একটা মুসলিম, পাশের বাড়ি মুসলিম হিংসা করে, এর টাকা হচ্ছে, এর পয়সা হচ্ছে, আরে নেমো খারাম, দোয়া কর আল্লাহ একে আরো দাও। কেন? এতে ইসলামের লাভ। সে মাদ্রাসায় দান করবে, মসজিদে দান করবে, ঠিক কিনা? মায়েরা যারা আছেন শুনে যান ভাইয়েরা, আপনি যদি দোয়া করার জন্য সন্তানের জন্য হাত তুলেন, নিজের ছেলের জন্য নয়, ভাইয়ের ছেলের জন্য দোয়া করুন, আল্লাহ তোমার ছেলের মঙ্গল করবে। মায়েরা, তুমি যদি নিজের ছেলের মঙ্গল চাও, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার জায়ের ছেলেকে সুস্থ করো, আল্লাহ তোমার ছেলেকে ভালো রাখবে। আর আমাদের দেশের নিয়ম আলাদা। আমাদের মায়েদের একটা রোগ আছে, কি? নিজের মুরগিকে চাল দেয়, পরের মুরগিকে ঝাঁটা মারে। দেখেন আপনারা? এক হাতে লাঠি, এক হাতে চাল। কি বুঝলেন? নিজের মুরগিকে আয় 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 খা, আর জায়ের মুরগিকে বড় লাঠি চালায়। এই রোগটা পাল্টাতে হবে মায়েরা। আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। তুমি তোমার জায়ের ছেলেকে ভালোবাসো, তোমার ছেলের মঙ্গল হবে। আপনি দোয়া করুন, আল্লাহ আমার ভাইয়ের ছেলেকে বুদ্ধিমান করো, ডাক্তার মাস্টার করো। আমি ইয়াসিন বলে যাচ্ছি, আল্লাহ তোমার ছেলের বুদ্ধি খুলে দেবে। আমরা নিজের ছেলের লেগে দোয়া করি, অপরের জন্য বদদোয়া করি। নিজের ছেলের ভালো চাই, অপরের খারাপ চাই। আজকে শুনেলেন যারা, যে সমস্ত মুসলিম গরিবরা, আমি কলকাতায় বলে এসেছি, মেটিয়াপুরুচে বলেছি, হুগলিতে বলেছি, যে যারা বন্ধন লোন নিচ্ছে, গ্রুপ লোন নিচ্ছে, শুধু তারা একা পাপী হবে না, সেই গ্রামের যারা ধনী থাকবে তারাও পাপী। যদি বলেন কেন? তারা কি এ পাপ করতে বলেছে? তারা মজবুর করেছে। কেমন মজবুর? আপনার জন্যে টাকা থাকলে জাকাত দেওয়া ফরজ না ফরজ নয়? কথা বলেন। জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে। আপনি জাকাত দেন না। গ্রামে যদি 10টা বড় লোক থাকে, 1 লাখ টাকা করে যদি জাকাত বেরোয়, কিংবা সবারই গ্রামের মানুষের জাকাত মিলিয়ে 5 লাখ টাকা জাকাত বেরোয়, কোনো গরিবের মেয়ের বিয়ে দিতে পারছে না, আপনি 3 লাখ টাকা খরচ করে তার মেয়ের বিয়ে দিয়ে দিলেন, সেই লোকটাকে আর কোনোদিন বন্ধন লোন, গ্রুপ লোন করতে হবে বলছেন? কথা বলেন। তাকে আর গ্রুপে সুদের টাকা নিতে হবে না, আপনি মজবুর করেছেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দেখো না তোমার পাশে কে বসবাস করছে, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমার বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না যে তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। আজকে তো এটাই কষ্ট, আপনি গরিবের জন্য করেন না। রমজান মাসে অনেকজন লুঙ্গি বিলায়, শাড়ি বিলায়, বিলায় না বিলায় না? কথা বলেন। হ্যাঁ, আমি ইয়াসিন বলেছি, যদি কেউ 100টা লুঙ্গি বিলি করেন, যে লুঙ্গি পরেন সেই লুঙ্গি বিলি করবেন। যদি ক্ষমতা না থাকে 50টা দেন, কিন্তু আপনি যদি 300 টাকা দামি লুঙ্গি পরেন, 300 টাকা দামি লুঙ্গি দেন, 50টা দিবার প্রয়োজন নাই, 25টা দিবেন। বিসমিল্লাহ, 25টা দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা যেটা নিজের জন্য পছন্দ করো, তোমরা অপরের জন্য সেটা পছন্দ করো। আমাদের দেশের লোক যারা দান করে, এমন এমন লুঙ্গি দান করে, কি করে? এমন এমন লুঙ্গি দান করে, সেই লুঙ্গিগুলো পরা যায় না, মায়েরা ক্যাতা করে। 100টা শাড়ি বিলি করছে রমজান মাসে লোককে দেখিয়ে, অথচ শাড়িগুলো এনেছে কালিয়াচক থেকে 100 টাকা করে, ভেতরে একটু করে ছিঁড়া। ওই শাড়ি দেওয়ার থেকে না দেওয়া অনেক ভালো। তোমার বউ যদি 500 টাকা দামি শাড়ি পরে,
5টা শাড়ি দাও, 5 জনকে 500 টাকা দামি দাও, 500 টাকা। আমি আমার বাড়িতে যে ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছি, আমি যেটা গায়ে দিই ব্ল্যাঙ্কেট আমার শরীরে, আমি সেই ব্ল্যাঙ্কেট অর্ডার করেছি 50টা গরিব মানুষের জন্য। আমাকে একজন বলছে, তুমি যদি একটু কুমালিতে আরো বেশি হয়ে যেত গরিব দিকে দিবে, দোকানিটা বলছে। আমি বললাম, তোমার মন মানসিকতাটা পাল্টাও, এটা নবীজির আদর্শ নয়। হাদিস হচ্ছে তুমি যেটা নিজের জন্য ব্যবহার করো, অপরের জন্য সেটাও পছন্দ করো। তাই আমি 100টা দেবো না, তুমি 50টা নেবো তোমার কাছে, কিন্তু ওইটাই নেব যেটা আমি নিয়েছি আমার জন্য। আমারটার দাম 500 টাকা, তো গরিবেরটার দামও 500 হতে হবে। আমারটার দাম 1000, তো গরিবেরটাও 1000 হতে হবে। এটাই ইসলাম, এটাই বোঝাতে চাইছি। আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, অথচ মানুষকে সেফটি দেন না, কষ্ট দেন। আর আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে আছে, আল্লাহ বললেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাসসান গালিজান কলবি লানফাসু মিন হাওলিক। হে নবী, তোমার হৃদয়কে আমি নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি। লানফাসু মিন হাওলিক, আর আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম সবাই দূরে সরে যেত। আল্লাহর হাবিব তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেননি, হিংসা বিদ্বেষের দ্বারা নয়, আখলাক এবং চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে। ওই জন্য গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে। আর আমি আপনাকে দেখিয়ে দেবো, আপনার দ্বারা ইসলাম প্রচার হবে না। কেন? আপনি কোন অমুসলিম ভাইকে দাওয়াত দিবেন, তাকে দাওয়াত দিতে যাবেন, ভাই মদ খেও না, সে বলবে তোদের মুসলিম ভাইরা আমার সাথে মদ খায়। ঠিক কিনা ভুল বললাম? তাকে যদি বলেন গাঁজা খেও না, তোদের মুসলিমরা আমার সাথে বসে গাঁজা খায়, তাকে কি করে দাওয়াত দিবেন? আগে তো আমার ঘরটাকে ঠিক করতে হবে, আগে আমার ভাইকে ঠিক করতে হবে। এটা কোরআন, যে কেন ভাইকে ঠিক করতে হবে। মায়েরা ভাইরা নামাজিরা শুনে যান, আমার আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বর্গকে বাঁচাও, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদিকে তোমরা দাওয়াত দাও। আপনি নামাজি, রাস্তায় যাচ্ছেন, পাড়ার ছেলে আড্ডা মারছে, আজান হয়েছে, এ ভাই নামাজ পড়তে যাবি না? তাদেরকে দাওয়াত দিন। পাড়ার ছেলে তাস খেলাচ্ছে, এ ভাই হারাম কাজ। কোরআনে আছে, যদি তোমার সামনে অন্যায় কাজ হয়, হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জবানের দ্বারা রুখো, তা না পারলে সেখান থেকে ঘৃণা করে সরে যাও, কিন্তু সাপোর্ট করো না, মুখের উপরে বলো। অন্যায় যদি হয়, অন্যায়ের প্রতিবাদ করো। আজকে অনেক যুবক এমন হয়েছে, বলে বউকে কি বলে জানেন? বলে সবর করো, আমার মা ওই একটু জ্বলাই তোমাকে গালিগালাজ দেয়, ওগুলোকে সবর করতে হয়। সবে ঠিক আছে, সবর লয়, ওটাকে বলা হয় ম্যানেজ করতে হয়। ম্যানেজটা কি করে শুনেলেন? আমার যারা যুবক আছেন, নতুন বিয়ে করেছেন, আমাদের সমাজে কিছু নিকৃষ্ট শাশুড়ি আছে, নিকৃষ্ট শ্বশুর আছে, তাদের আখলাক চরিত্র বলি। আমরা জলসায় গেলে বলে, হুজুর বয়ান করবেন কি নিয়ে? সন্তানরা যেন, বৌমারা যেন শ্বশুর শাশুড়ির খিদমত করে। যারা বেটার বিয়েতে পনলিয়েছো, তার বৌমা জীবনে খিদমত করবে না। কেন? তোমার বেটাকে তো বিক্রি করেছো, সে কি করে তোমার খিদমত করবে? কথাটা বুঝা এসছে না আসেনি? হ্যাঁ। দ্বিতীয় নম্বর শুনে, আজকালকার শাশুড়ি মারা গেলে কিংবা বাচ্চা হলে, মেয়ে হলে অনেক মেয়ে খুশি হয়, আর মেয়ে হলে অনেক শাশুড়িরা আছে বেজার হয়, আমার বেটার একটা বেটা হলো না। হ্যাঁ, আমার যখন দ্বিতীয় মেয়ে জন্ম নেয়, আমার স্ত্রী হসপিটালে ছিল, আমার একজন ফুফ শাশুড়ি কি বুঝলেন, সে এলো, তো এসছে দেখা করতে, তো আমি দেখা করে, নার্সিংহোমে আছে, দেখা করে আমি চলে যাব হসপিটাল জলসায়। তো আমি ঢুকেছি, ঢুকেই দেখছি স্পেশাল আলাদা কামরায় ছিল, ক্যাবিনে। তো আমি ঢুকে দেখছি আমার স্ত্রীর পাশে বসে সে কাঁদছে। আমি বললাম, আল্লাহ, আমার বউ মরে পড়ে যাবে নাকি? কিছু হয়ে গেল না, আমার ছেলেটা মরে যাবে? দিয়ে আমি বললাম, কাঁদছো কেন? বলছে, বাবা তোমার একটা বেটা হলো না। আমি বললাম, তোমার গলায় তোমার মা পা দিয়ে মারেনি? তুমি তো বিটি বলে জন্মেছিলে, তো তোমাকে মেরে দেয়নি? আমার নিজের ফুফ শাশুড়ি একজন। আমি তাকে বললাম, শোনো,
এই নিয়ত যাদের থাকবে জীবনে বেটা বিটির কাছে সুখ পাবে না, আর তার জীবনে সুখও নাই, আর সুখ পাবেও না মৃত্যুকাল পর্যন্ত। এরা হচ্ছে নিকৃষ্ট নারী। এরা যদি তাহাজ্জুদ গুজার হয়, লেকে নিয়ে যান, পেরুবার রাস্তা কিয়ামতের দিনে খুঁজে পাবে না।